হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি কুকিং টিউবের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, চলো আজকে একটা ব্রেকফাস্ট নিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, ব্রেকফাস্ট রান্না ছাড়া, মানে রান্নার কোনো রকম ঝামেলা ছাড়া, না আমার তোমার গ্যাস ওভেন লাগবে, না কোনো কিছু লাগবে, না মাইক্রোওভেন লাগবে, ওভেনে ছাড়া আমি সুন্দর একটা ব্রেকফাস্ট বানাবো। এবং তার মধ্যে অবশ্যই একটা স্পেশালিটি আছে। তো স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হলো কম্বিনেশন। আমি একটা সুন্দর কম্বিনেশন তোমাদের দেখাবো, ঠিক আছে? খুব সুন্দর কম্বিনেশন, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট। তো চলো বন্ধুরা শুরু করি। তো একটা কথা বলতেই হয়, আমার এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক। তো চলো বন্ধুরা, আর বক করবো না। চলো বন্ধুরা, তোমাদেরকে কম্বিনেশনটা দেখায়। চলো, কী লাগছে আমার? নাশপাতি না, আমি পুরো নাশপাতি নেবো না, অর্ধেকটা নেবো। দুটো কলা নিয়েছি, খুব ছোটো ছোটো সাইজের কলা, দেখতে পাচ্ছ, খুব ছোটো ছোটো সাইজের। এবং এই কলাগুলো কিন্তু নর্মালি তোমার ছোটো কলা বলে এগুলোকে। তো মোটামুটি এগুলো কিন্তু খুবই পুষ্টিকর, ঠিক আছে? আর দেখো, আপেল নিয়েছি। হ্যাঁ, আপেলটা হয়তো আমি পুরো নেবো না, আপেলটা হয়তো অর্ধেক নেবো। আছে আমার কিছুটা পরিমাণে দই। হ্যাঁ, যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমার 500 দুধের দই পাতা আছে, কিন্তু আমি পুরোটা নেবো না। আমি মানে যে পরিমাণটা নেবো আমি তোমাদের কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো সেটা। আর 1 গ্লাস দুধ। এটাই হলো কম্বিনেশনের সব থেকে বড় মজা। চলো, খুব সুন্দর একটা মজার ব্রেকফাস্ট, এবং রান্নাও করতে হবে না, এবং খুবই কিন্তু উপকারী, সেটা কিন্তু খুবই উপকারী, ঠিক আছে? তো চলো বন্ধুরা শুরু করি। আমি তো ভুলেই গেছি একটা কমন, যেটা আমার আসল জিনিস সেটা দেখাতেই ভুলে গেছি। অফকোর্স ওটস তো আমি সেটা দেখাতেই ভুলে গেছি। যাই হোক, আমি এখানে কেলগস ওটস নিচ্ছি। দেখো তোমার, আমি এটা দেখিয়ে দিই। এনার্জি আছে তোমার 100 গ্রামের মধ্যে 379 কিলো ক্যালোরি, ঠিক আছে? আর বাকি আমি ইনগ্রেডিয়েন্টস দেখছি না, আমার এনার্জি দরকার, ব্যাস। দইটা আমি মেজার করে নেব। প্রথমে 100 গ্রাম মতো নেব। চলো 100 গ্রাম একটু বেশি, 150 গ্রাম নেব, ব্যাস। 151 হয়ে গেল, নো প্রবলেম। ঠিক আছে, দই নেওয়া হয়ে গেছে। এই চলো, 76 গ্রাম মতো হয়েছে, পাশে রেখে দিই। কলা দুটো ওজন করে নিই, 72 গ্রাম মতো হয়েছে। আমি যে পরিমাণটা ইউজ করি তোমরা সেই পরিমাণটা ইউজ করো, ঠিক আছে? চলো, আপেল 69। আর যে লবণটা আছে এটা আমি ওই তোমার দুটো ক্ষেত্রে ব্যবহার করব। তো লবণটা আমি 1/4 টেবিল চামচ করে নিয়ে নেবো, ঠিক আছে? চলো ওটসটাকে ওজন করে নিই। এখানে মনে করো আমি 70 গ্রাম মতো ওটস নিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে আমি কিছুটা ওটস আলাদা করে নেব, ঠিক আছে? তো সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে দইটাকে কী করবো, প্রথমে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দুধটাকে সরিয়ে রাখবো। এবারে আমি ফলগুলোকে খুব ভালো করে কেটে নেব, ঠিক আছে? তো চলো নাশপাতি দিয়ে শুরু করি। আচ্ছা, নাশপাতির কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব। আপেলের খোসা ছাড়াবো না, নাশপাতির খোসাটা ছাড়িয়ে নেব। ব্যাস, এই আমার ছাড়ানো কমপ্লিট। খোসাগুলোকে বাইরে ফেলে দেবো। এবার খুব সুন্দরভাবে খুব ছোটো ছোটো করে কেটে নেবো। নাশপাতি একটু কাটতে একটু ঝামেলা আছে, ঠিক আছে? নো প্রবলেম। চলো এবার আপেলটা। বন্ধুরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি ভালো মতো কাটতে পারি না যদিও। যাই হোক, এবারে কড়াগুলো কাটছি। ব্যাস, আমার কাটা কমপ্লিট। সমস্ত ফলগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। কলা বাদে, ঠিক আছে? কলা পরে দেবো। কলা বাদে আমি এই ফলগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি বলেছিলাম ওটসটাকে আমি দুভাগে ভাগ করবো, ঠিক আছে? চলো দেখো, আমি কিন্তু বেশিরভাগটা এখানে দিয়ে দিলাম। দেখো এত টাকা একটু দেবো। এই মোটামুটি 70% মতো দেওয়া হয়েছে, আর 30% মোটামুটি আমি রেখে দিয়েছি।
এবারে খুব ভালো করে মিশাতে হবে, খুব ভালো করে এটাকে। ওয়াও, কি সুন্দর স্মেল! ওয়াও, দেখো বন্ধুরা টেক্সচারটা দেখো, ঠিক এইরকমই হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি কলাগুলো বাদ দিয়েছিলাম, কলাগুলো আমি এর উপর দিয়ে দেবো, কলাগুলো আমি এর উপর দিয়ে দেবো। কমপ্লিট, ব্রেকফাস্ট করা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, কম্বিনেশন আছে, এবারে কম্বিনেশনটা দেখাবো। কম্বিনেশনটা কিছুই নয়, এই যে দেখতে পাচ্ছ, এই যে ওস্টার গেছে, এটাকে আমি মিক্স করে আনবো। তো বন্ধুরা, আমি এখানে খুব সুন্দর করে এটার পেস্ট বানিয়ে, পাউডার বানিয়ে নিয়ে এসেছি, খুব সুন্দর পাউডার। এবার আর কিছুই না, এটাকে আমি পুরো দুধটার মধ্যে দিয়ে দেবো, সম্পূর্ণভাবে দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে ফেলবো। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো চিনি আমি ইউজ করিনি, ঠিক আছে, মাইন্ড ইট, কোনো রকমের কোনো চিনি কিন্তু আমি ইউজ করিনি। অবশ্যই হেলদি ব্রেকফাস্ট, ঠিক আছে, হেলদি থাকার জন্য সকালে বিশেষ করে ব্রেকফাস্টের দিকে কিন্তু তোমার চিনি জাতীয় কোনো খাবার খাওয়া উচিত না, ঠিক আছে। আমি কিন্তু এখানে কোনো চিনি আমি ইউজ করিনি। ব্যাস, আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আচ্ছা, আমি এখানে একটা জিনিস মেশাতে হতো, আমি মেশানো হয়নি, আমি এখনই মিশিয়ে দিচ্ছি, দুটোতেই মেশাবো। সেটা হলো রক সল্ট। দেখো, 1/4 টিস্পুন, ঠিক আছে, দিলাম এটা মিশিয়ে। এবার এটা রক সল্ট ইউজ করছি, নর্মাল সল্ট ইউজ করিনি। আমি রিসেন্টলি তোমাদের একটা সল্টের উপরে একটা রিভিউ ভিডিও দেবো, ঠিক আছে, একটু আমার চ্যানেলটাকে ফলো করো। তাহলে এখানে একটু মিক্স করবো। ওয়াও, হোয়াট এ ব্রেকফাস্ট! দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট রেডি, ঠিক আছে, আমার ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। খুব সুন্দর একটা কিন্তু কম্বিনেশন আমি দেখালাম। আচ্ছা বন্ধুরা, অনেক চ্যানেলে কিন্তু আছে, ওরা কিন্তু একসাথে অনেক রকম 5টা বা 10টা একসাথে দেখে, আমি কিন্তু একটাই দেখালাম। আমার কাছে এটাই কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা, আমি একটাই দেখিয়েছি, ঠিক আছে, কারণ আমার কাছে এটা, আমি আজকে এটাই আমি খেয়ে আমি অফিসে যাবো। তো সেই জন্য আমি আবার তোমাদের এই ব্রেকফাস্টের উপরে আরও অনেক ভিডিও দেখাবো, আরও এরকম অনেক আনকমন রান্না করতে হবে না, বা রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে আনকমন কিন্তু আমি ব্রেকফাস্টের কম্বিনেশন কিন্তু আমি দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক। আর আমার প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার প্রচেষ্টা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা। তো